নমস্কার, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আমার শহর তারকেশ্বর, আর এই শহরেরই একটি স্কুল হলো পার্লজারি। আর আজকে আমি চলে গেছিলাম পার্লজারির আয়োজিত একটি ফুড ফেস্টিভ্যালে। নানা রকমের খাবারের সাথে সাথেই খুব সুন্দরভাবে আলোকসজ্জা হয়েছিল এখানে, যা সকলেরই নজর কাড়ছিল। আর খেতে কে না ভালোবাসে বলুন? তাই আমার মতো খাদ্য রসিকদের কাছে এই ফুড ফেস্টিভ্যালটা মেঘনা চাইতে জলের মতো। আর হ্যাঁ, আমি তো খুব মজা করলাম আর আপনাদেরও দেখাবো। তো আজকে আমরা এসেছি এখানে, জায়গাটা হলো ভাটা। আর এখানে পার্লজারি স্কুল থেকে একটা ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে, তো সেটাই আমরা দেখাবো আজকে ব্লগটাতে। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। আর এই হলো স্টার্টিং। এই যে সদর দরজা, এখান দিয়ে ঢুকে দেখি ও মা, কত লোক, কত ক্ষুদে খাঁচা, তাদের বাবা মা সবাই মিলে ভিড় জমিয়েছে এই সুন্দর একটি খাদ্য মেলায়। আর এই খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন রকমের খাবার, যেখানে স্থান পেয়েছে চাইনিজ, ইন্ডিয়ান, মিষ্টি এবং নানান রকমের পিঠে পুলি, আরও কত কি, যা বলেও শেষ হবে না। এই যে দেখতে পাচ্ছ এই স্টলটা, এখানে বিক্রি হচ্ছিল মালপোয়া এবং পিঠে। আর তারপরের স্টলটাতেই ফুচকা। ফুচকা খেতে কে না ভালোবাসে বলুন? তাই এক ছাদের তলায় এত রকমের খাবার তো আছেই, তার সাথে সাথে এত সুন্দর আলোকসজ্জা যা নজর কাড়ে। এই যে ভিড় দেখছেন, এখানে বিক্রি হচ্ছিল মোমো। তো আমরা এখন এসে গেছি, এবার প্রত্যেকটা স্টলে গিয়ে দেখে নেবো কী কী খাবার বিক্রি হচ্ছে আর সেগুলোর প্রাইস কীরকম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। কি বিক্রি করছো তোমরা? কি এখানে খাবার বিক্রি করছো? এটা দেখিয়ে দাও। আর এগুলো কত করে দাও? ঠিক আছে, আমরা আরো স্টলগুলো ঘুরে নিই, তারপর খাবো। হাই বলে দাও। তুমি কি সেল করছো বাবু? এটা কি সেল করছো? দই বড়া কত করে? 20 টাকা। আমাকে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আরো স্টলগুলো দেখে আসি, তারপর খাবো। এরকম পুচকিরা এখানে দই বড়া বিক্রি করছে, কি সুন্দর ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। এইগুলো তো বিক্রি করছো? এগুলো বলো। আমরা থার্ড স্টলটা দেখে নেবো। তো এখানে 3 জন দেখতে পাচ্ছ, আর এই 3টে পুচকি মিলে স্টলটা করেছে। এই হাই বলে দাও ক্যামেরাতে। স্টল নাও তুমি। এটা একটা টেবিল। ও, এটা একটা টেবিল। এটা পুরোটা একটা টেবিল। দেখতে পাচ্ছ এখানে কত কিছু সেল করা হচ্ছে। এটা কি একটু দেখি দাও বাবু। এ বাবা, মোমো শেষ হয়ে গেছে। এগুলো কি হ্যান্ডক্রাফট? এটা শো করে রেখেছে। কি দারুণ হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি হচ্ছে। দেব নিবি? করবি এটা? না। আর এটা কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন? হ্যাঁ, ভালো আছে। এটা দেখাও। এটা হচ্ছে ফ্রাইড রাইস। এটা ক্লোজ আপ থেকে দেখাও। ফ্রাইড রাইস এটা মানে হাতে করে নিয়ে দেখাও। মানে ও আচ্ছা, কি করে ফোন করে দেখাতে হবে? হ্যান্ডমেড জুয়েলারি না? ফ্রাইড রাইস দারুণ। দেখি চিকেনটা একটু দেখি কিরকম। চিকেন আস্তে আস্তে। এগুলো কি তুমি করেছো? হ্যাঁ, তুমি করেছো। এই যে ও আঙ্কেল, খাও। আমি প্রিপারেশনে ছিলাম। আচ্ছা, আর এই পুচকিগুলো সবাই মানে এই বেঞ্চটাতে। তো 3টে স্টল আমরা দেখে নিলাম। দেখতে পারলে কত সুন্দর সুন্দর খাবার বিক্রি হচ্ছে। এখনো পুরো এখানটা ভর্তি হয়ে আছে। মানে কিভাবে এতগুলো স্টল করবো জানি না, তাও দেখাচ্ছি, চলো। এই যে দেখতে পাচ্ছ স্টলটা, এখানে পুচকেটা বিক্রি করছিল মন্ডা পিঠা। আর দেখো বাচ্চাটার কি অবস্থা, এত লোকজনকে দেখে দেখো কিরকম নিজের মনেই করছে। লোক আসছে কিন্তু ওর কোনো রিয়াকশন নেই। তাই ওর মাকে জিজ্ঞাসা করলাম এখানে কি বিক্রি হচ্ছে, তো ওরা বললো মন্ডা পিঠা। মানে ও এত অল্প আছে, ও বলছে আমরা এত তাড়াতাড়ি এসেছি গাইস, এখানে স্টলের খাবারই শেষ হয়ে গেছে। এরকম করে কি করে হবে?
আরে ঠিক আছে আর সব এই দেখো এরা চাউমিন বানিয়েছিল দেখে নাও। এই স্টলে বিক্রি হচ্ছে এটা কি ম্যামেদের স্টল এটা কি স্টলে বিক্রি করছেন মালপোয়া ছিল শেষ হয়ে এটা কি ম্যামেদের স্টল হ্যাঁ মালপোয়া ছিল শেষ হয়ে গেছে আর আছে সিন্নি আর চুষি পিঠে ডিম পাড়ানি বড় লঙ্কা দেবো ওই তো স্টলে এটা ইন্ট্রো দে কি বিক্রি করছিস আপনি নয় আগে আপনি নয় চুইংগাম তো স্টলে এটা ইন্ট্রো দে এটা আমাদের স্টল কি বিক্রি করছিস পাস্তা আমার থেকে টাকা নিবি চিকেন পপস পাটি সাপটা কফি যাবেন কিন্তু তো আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি সব স্টলেতে খাবার শেষ হয়ে যাচ্ছে আরেকটা স্টলে যাই তোমাদের কি খাবার বলো আমাদের লাভ ইন এভরি বাইট এটা দেখা অলরেডি অনেক শেষ হয়ে গেছে এখন কি পড়ে আছে বাটার স্কচ পেস্ট্রি এন্ড কাপকেক ওয়াও দেখেই ডিলিশিয়াস লাগছে খাবো একটু পরে আগে দেখে আসি স্টলগুলো অবশ্যই হ্যালো বলে দাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম দেখলে হবে ইউটিউবে দেখতে হবে একদম আমি আন্টির কাছে যেই আমরা আর অন্য আমার বাড়িতে ম্যাডামের সাথে আসলে আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম অনেকগুলো স্টলে খাবার প্রায় আউট অফ স্টক তাই আমি আমার দিদির স্টল থেকে নিয়ে নিয়েছিলাম এখানে চিকেন পপস আর হ্যাঁ এটা আমার মাসির মেয়ে হয় তাই আমার থেকে আর টাকা নেয়নি তাই এটা আমি ফ্রিতেই পেয়ে গেছিলাম খুব সুন্দর খেতে ছিল দিদির স্টলের খাবার বাজে বললে আমাকে বার করে দেবে এখান থেকে ফাইনালি অফ করবো। এই আরেকটা স্টল যেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেভারিট চিকেন মোমো যেটার প্রাইস নিয়েছিল 40 টাকা আর যেহেতু বুঝতেই পারছো বাড়িতে রান্না করা তাই খাবারের টেস্টটা ছিল ওকে তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি আর অবশ্যই আমি সব খাবার টেস্ট করতে পারিনি কারণ আমার একটু তাড়া ছিল তাই বেরিয়ে যেতে হয়েছিল তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় আর খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে আর ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা।